আর মাটি অনেক ভিজে ভিজে, ওই সাইড দিও না। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে এবার হচ্ছে আমাদের গ্রামে এসে আমাদের একটা মাথায় একটা আইডিয়া আসলো যে আমরা গাছ লাগাবো। যেহেতু এখন বর্ষা মৌসুম, তো আমরা গাছ লাগানোর উদ্দেশ্যে আমার নার্সারির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের বাড়ি থেকে হচ্ছে নার্সারি মোটামুটি 30 টাকার রিক্সা ভাড়া। তো আমরা জান্নাত নার্সারিতে চলে আসলাম। এখানে মোটামুটি সব টাইপের গাছ আছে, ফল গাছ, ফুল গাছ। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে সবগুলা গাছ দেখতেছিলাম। তো এখানে মোটামুটি প্রায় আমরা চার ধরনের গাছ নিলাম। আমাদের গাছগুলা হচ্ছে বেলি, হাসনাহেনা, লিচু গাছ এবং হচ্ছে কাঠগোলাপ। তো যেখানে যে লোক ছিল তার পরামর্শ নিয়েই হচ্ছে আমরা 4 ধরনের গাছ নিলাম, সাথে হচ্ছে 3টা প্লাস্টিকের টব নিয়ে নিলাম। সব মিলিয়ে আমাদের খরচ পড়লো 1000 টাকা। যেহেতু আমাদের আগে গাছ কেনার কোনো অভিজ্ঞতা নাই, ইভেন গাছের প্রাইস সম্বন্ধেও আমাদের কোনো আইডিয়া নাই, তাই হচ্ছে হয়তো আমাদের কাছ থেকে টাকাটা বেশি নিল। যে যাই হোক, আমরা হচ্ছে গাছ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের গাছ লাগানোর জন্য মাটি লাগবে। তো মাটি হচ্ছে আমরা নিচ্ছিলাম, আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা মাটি নিচ্ছিলাম। তো আমি হচ্ছে সার কিনতে ভুলে গেছি। গাছের জন্য যে সার দরকার সেই সার কিনতে ভুলে গেছি, ইভেন বাজারে গিয়েও সার পেলাম না। তো এখন আসলে আপাতত হাতের কাছে কোনো সার দেওয়ার অপশনও নাই। তো এখন আসলে সার আর দেওয়া হয় নাই। হয়তো ওই যে গাছগুলা নার্সারির থেকে যে গাছগুলা কিনলাম সেখানে হয়তো যে ওইটার সাথে কিছু সার মেবি দেওয়া ছিল। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি যেহেতু আগে মাটি কাটার অভ্যাসও নাই, তাই মাটি কাটতে ভালোই কষ্ট হচ্ছিল। প্রায় আমাদের হচ্ছে এই যে যে গামলাটা দেখতেছেন, এটা 3 গামলা মাটি হচ্ছে নিচ থেকে প্রায় 2 তলা ছাদের উপর নিতে হয়েছে। মোটামুটি হচ্ছে ভালোই কষ্ট হয়েছে। তো কিছুদিন আগে ফেসবুকে হচ্ছে প্রচুর পরিমাণ গাছ লাগানোর একটা ধুম পড়ছিল, যে সবাই গাছ লাগাইতেছে অনলাইনে অফলাইনে। আসলে কয়জনে গাছ লাগাইছে কোনো আইডিয়া নাই। তো যেহেতু আমারও ইচ্ছা ছিল, তো বর্ষা মৌসুম যেহেতু চলে আসছে, তাই আমরা হচ্ছে গাছও কিনে নিয়ে আসলাম। তো আমাদের গাছটা সব নিয়ে মাটি নিয়ে হচ্ছে আমরা ছাদে আসলাম। আমাদের উদ্দেশ্য ছিল মেইনলি ছাদেই গাছ লাগানো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে গাছের সাথে যে প্লাস্টিক গুলা ছিল সেই প্লাস্টিক গুলা হচ্ছে কাটলাম। আমাদের একদমই হচ্ছে আমরা নুব ছিলাম, আমাদের আগের কোনো অভিজ্ঞতাই নাই একদম। তো কিভাবে আসলে কাটতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, এসব সম্পর্কে কোনো আইডিয়া নাই। আর ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, কিন্তু সেখানে কেমন জানি অনেক কঠিন কঠিন কথাবার্তা বলে, যে ডিমের খোসা দরকার, সার বানানোর জন্য এই দরকার ওই দরকার। তো জানি না আসলে, এখন আসলে প্রাথমিক পর্যায়ে এত কিছু দেওয়া তো সম্ভব না। তো আমরা হচ্ছে প্লাস্টিক কেটে গাছটাকে হচ্ছে ছাদের টবের মধ্যে বসালাম এবং পাশে দিয়ে হচ্ছে মোটামুটি মাটি দিয়ে উঁচু করে দিলাম। তো কোন গাছের জন্য আসলে কতটুকু মাটি দরকার বা আসলে টবের মধ্যে কতটুকু মাটি দিতে হবে এসব সম্পর্কে কোনোই আইডিয়া নাই। জাস্ট র্যান্ডমলি হচ্ছে গাছের মধ্যে মাটি দিলাম। দেন হচ্ছে সন্ধ্যা হয়ে আসলো, আমাদের পরিচর্যা সব কিছু করতে করতে এরপর গাছের মধ্যে হচ্ছে কিছু পানি দিয়ে দিলাম। এখন আসলে দেখার বিষয় যে সার ছাড়া গাছগুলা, যেহেতু আমরা কোনো সার দেই নাই, তো সার ছাড়া গাছগুলা আসলে কতদিন মানে টিকে, আসলে এই গাছগুলা বাঁচবে কিনা। তো গাছ লাগানোর সময় একটা দারুণ অভিজ্ঞতা হলো এবং গাছের পানি দেওয়ার সময় একটা দারুণ অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে গাছ লাগানোর লাগানোর সময় বা লাগানোর পর কেমন জানি গাছকে অনেক আপন আপন মনে হয়। মানে আমরা যেমন আমাদের আপনজনকে যেমন করে মানে সব সময় কাছে রাখতে চাই বা সব ধরনের বিপদ থেকে সেভ করতে চাই, তো গাছ লাগানোর সময় আমার এরকম একটা অনুভূতি হচ্ছিল, বা গাছে পানি দেওয়ার সময় এরকম একটা অনুভূতি হচ্ছিল যে গাছগুলো আদৌ বাঁচবে কিনা, বা গাছটা আসলে যদি হয় তাহলে হচ্ছে আমার অনেক আনন্দ পাবো, এইগুলো আর কি। তো সবাই ভালো থাকেন। অ্যান্ড যেহেতু এখন বর্ষার মৌসুম, সবাই গাছ লাগানো শুরু করেন। আশা করি হচ্ছে সঠিকভাবে গাছ লাগাতে পারলে আমাদের সামনের যে আমাদের বাংলাদেশে যে হচ্ছে প্রচুর পরিমাণ গরম পড়ছে লাস্টে গ্রীষ্মকালে, তো আশা করি আমরা সামনের গ্রীষ্মতে হচ্ছে কিছুটা হলেও সেই গরমটা লাঘব করতে পারবো। আল্লাহ হাফেজ।